আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মাঝে এমন একটি দল থাকা উচিত, এমন একটি দল থাকা চাই, তোমাদের মাঝে এমন একটি দল থাকবে। আমার ভাইরা, উম্মাত মানে হলো দল। ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের ভিতরে এমন একটি উম্মত থাকবে। উম্মত মানে হলো দল। উম্মত মানে কি? জোরে জবাব দিতে হবে। উম্মত মানে কি? আমার ভাইরা, একটু জবান খুলে জবাব দেন, আমরা কার উম্মত? রাসূলের উম্মত। জোরে বলেন ঠিক কিনা? আমরা কার উম্মত? রাসূলের উম্মত। এবার একটু খেয়াল করুন মুসলমান, তাফসীরুল কোরআন মাহফিলে 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা আলোচনা করার কোনো প্রয়োজন নাই। কথা যদি বোঝেন, এক কথায় হেদায়েতের রাস্তা পেয়ে যাবেন। উম্মাত মানে দল, যার সঙ্গে যে একমত সে হলো তার উম্মাত। জোরে বলেন ঠিক কিনা? যার সঙ্গে যে একমত সে হলো তার উম্মত। কার্ল মার্কসের আদর্শের সঙ্গে যে একমত সে হলো কার্ল মার্কসের উম্মত। লেনিনের আদর্শের সঙ্গে যে একমত সে হলো লেনিনের উম্মত। গৌর গোবিন্দর আদর্শের সঙ্গে যে একমত সে হলো গৌর গোবিন্দের উম্মত। নরেন্দ্র মোদীর আদর্শের সঙ্গে যে একমত সে হলো নরেন্দ্র মোদীর উম্মত। ডোনাল্ড ট্রাম্পের আদর্শের সঙ্গে যে একমত সে হলো ডোনাল্ড ট্রাম্পের উম্মত। আমাদের ইরশাদ মাহমুদ দুনিয়া থেকে চলে গেছে, তার আদর্শের সঙ্গে যে একমত সে হলো ইরশাদের উম্মত। আমার ভাইরা, শেখ মুজিবুর রহমানের আদর্শের সঙ্গে যে একমত সে হলো তার উম্মত। জিয়াউর রহমানের আদর্শের সঙ্গে যে একমত সে হলো জিয়াউর রহমানের উম্মত। আমার বন্ধুগণ, খেয়াল করুন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সঙ্গে যে একমত সে হলো রাসূলের উম্মত। অনেকে মনে করবেন মনিরুজ্জামান জিয়াদি সাহেব আপনাকে নিয়ে আসলাম, খাওয়াইলাম, আপনি আমাদের পাশ দেওয়া শুরু করলেন। ভাইজান না, আমি আপনাকে বুঝাতে এসেছি এখানে তাফসীরুল কোরআন মাহফিলে, আমি আপনাকে বুঝাতে এসেছি ভাইজান, আপনার বিরোধিতা করার জন্য আসি নাই। আমি দেখতে পাচ্ছি আপনি জাহান্নামের রাস্তায় চলতেছেন। আপনি আমাকে নিয়ে আসলেন, আদর করলেন, আপ্যায়ন করলেন, যাওয়ার পরে আবার টাকাও দেবেন। জোরে বলেন ঠিক কিনা? হাজার হাজার মানুষের সামনে লক্ষ লক্ষ টাকা খরচ করে আয়োজন করেছেন কুরআনুল কারীমের সঠিক কথা যদি আমি না বলি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বলছিলাম একমাত্র রাসূলের উম্মত তারাই, যারা আল্লাহ রাসূলের আদর্শের সঙ্গে যারা একমত, তারা হলো রাসূলের উম্মত। আমার ভাইরা, আল্লাহ বলেন তোমাদের মাঝে এমন একটি দল থাকবে, এমন একটি দল থাকা চাই। তাদের কর্মসূচি হলো 3টা। জোরে বলেন কয়টা? ইয়াদউনা ইলাল খায়র, তারা মানুষদেরকে কল্যাণের পথে ডাকবে, মানুষদেরকে মঙ্গলের পথে ডাকবে, ভালোর পথে মানুষদেরকে আহ্বান করবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, লটারি যারা আয়োজন করে এটা হলো ভালো কাজ। জোরে বলেন। হাউজির আয়োজন যারা করে, লটারির আয়োজন যারা করে, আর খানসামা বুড়া পীরের মেলার আয়োজন করে, উলঙ্গ নারীর ড্যান্সের ব্যবস্থা যারা করে,
এটা ভালো কাজ। এরা যদি রসুলের উম্মত দাবি করে ডাহা মিথ্যাবাদী রে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা খেয়াল করুন, ইয়াদউনা ইলাল খায়র, আল্লাহ রাসূলের উম্মত যারা, এই দলের কাজ হলো মানুষদেরকে ভালোর দিকে ডাকবে, মঙ্গলের দিকে ডাকবে, কল্যাণের দিকে ডাকবে। 2 নাম্বার কর্মসূচি হলো ওয়ায়ামুরুনা বিল মা'রুফ, তারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দান করবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, মানুষদেরকে তারা অসৎ কাজ থেকে ফিরায় রাখবে। এই 3টা কাজ যারা করবে, আল্লাহ রাব্বুল আমিন বললেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, বান্দারা তারা হচ্ছে সফল কাম, সাকসেসফুল। মারহাবা বলেন। ভাইরা আমার খেয়াল করুন, এখন আপনি যদি আজকে সৎ কাজের আদেশ দিতে চান, আরো সৎ কাজ থেকে মানুষদেরকে যদি আপনি ফেরায় রাখতে চান, পিঠের ছাল চামড়া ভাইজান থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? গোটা বাংলাদেশটা আজকে দস্যুর কবলে পড়েছে। দস্যু, গোটা বাংলাদেশ আজকে দস্যুর কবলে পড়েছে। বনাঞ্চলে যাবেন, দেখবেন যে বনদস্যু, তাদের কাজ কি? বাংলাদেশের বনাঞ্চল থেকে দিনের আলোতে রাতের আধারে সব বনবনানির গাছ গাছালি কেটে কেটে তারা তুষ করে খাচ্ছে হনুমানের মতো। জোরে বলেন ঠিক কিনা? আর একটা আছে ভাইজান জলদস্যু। কি দস্যু? জলদস্যু। বারবার বাংলাদেশের সরকার নিষেধ করে, ইলিশ মাছের পোনা ঝাটকা দ্বারা নিষিদ্ধ, কিন্তু তারা কারেন্ট জাল ফেলায় ঝাটকাগুলো ধরতেছে। ঠিক কিনা? আর তাদের আর একটা কাজ হলো, কি বলে, জলের স্থলে অর্থাৎ পানি পথে যারা রাস্তা চলে তাদেরকে আবার আটকায়া ছিনতাই করে, এদেরকে বলা হয় কি দস্যু? জলদস্যু। ভাইজান বর্তমান সময়ে আর একটা দস্যু খানসামা সহ দিনাজপুর সহ গোটা বাংলাদেশে আর একটা দস্যুর আবির্ভাব হয়েছে। আমি এই দস্যুকে আমার ভাষায় বলি বালু দস্যু। ভাইজান বালু দস্যু। কথা কি বোঝেন? এদের কাজ কি? রাতের অন্ধকারে অবৈধ পন্থায় তারা নদী থেকে, খাল থেকে, বিল থেকে লক্ষ লক্ষ টাকার বালু রাতের অন্ধকারে তারা ড্রাম ট্রাক দিয়ে তারা এখান থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে। কথা বুঝতে পারছেন? এই দস্যুর কবলে আজকে বাংলাদেশ পড়েছে। দস্যুর কবলে বাংলাদেশ পড়ার অর্থ হলো 18 কোটি জনগণ আজকে আমরা দস্যুদের হাতে জিম্মি। ঠিক না ভাই? ঠিক। এজন্য আমরা যদি আল্লাহ তাআলা যে দলের কথা বললেন ওই দলের সদস্য হয়ে যাই, কর্মী হয়ে যাই, আর মানুষদেরকে যদি আমরা ভালোর দিকে ডাকি, সৎ কাজের আদেশ দান করি, অসৎ কাজ থেকে ফিরায় রাখি, তাহলে আমাদের এই সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশ প্রকৃত অর্থে একটা সোনার বাংলাদেশে পরিণত হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? রাজি আছেন আমরা এই দলে যোগ দিতে? রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে তাকান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে